খায় ওইটা হারাম। এই কথা কন না কে? আমরা কি সুদের ওয়াজ ভুলে গেছি? অবশ্যই ওয়াজ করি, কিন্তু ডক্টর ইউনূস সাহেব বর্তমানে যা করতেছে এটা দেশের জন্য খুবই কল্যাণকর। কথা বলেন ঠিক কি না? পুরো পৃথিবীর মানুষ ডক্টর ইউনূসকে সম্মান করে। ব্যাংককে তিনি যখন প্রথম পৌঁছায় মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। চীন সফরে দেখেছেন লাল গালিচার শুভেচ্ছা দিয়া তাকে গ্রহণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে সম্মান পুরো পৃথিবী ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এই মানুষটাকে বাঁকা চোখে দেখার কোন সুযোগ পুরুষ কি বলেন? বাজারে আগুন আছে, বাজার ঠান্ডা, কারণ পুরুষের হাতে যে এখন ক্ষমতা। কথা বলেন, আগের মতো বেশি সমস্যা আলহামদুলিল্লাহ। রমজানে কারেন্ট যায়, তারাবিতে কারেন্ট যায়, হ্যাঁ 6 রাকাত 8 রাকাত করে মনের দুঃখে বাইরে আসা লাগে, আবার বিদ্যুৎ এলে দৌড়ে যা আল্লাহ। আর এইবার একবারও বিদ্যুৎ যায়নি। কথা কোন ঠিক কিনা? তারাবিতেও যায়নি, সিয়ারিতেও যায়নি, শান্তি শান্তি শান্তি, আলহামদুলিল্লাহ কোন। আর পরিমাণে হয়েছে জমি, মানে আল্লাহ ঢালিয়া দিছে, হ্যাঁ আলু 20 টাকা, আর ওরা খাওয়াইছে 70 টাকা। তার মানে কি পুরুষ সমাজের কল্যাণ আছে না নাই? বরকত আছে না নাই? ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন। নরেন্দ্র মোদী পাশে বৈশা বলতেছে আপনি ভারতের সাথে যত যা চান আপনার কথাই শেষ কথা। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, নরেন্দ্র মোদীর মতো মানুষ মুখ শুকিয়ে গেছে। ডক্টর ইউনূসের থেকে মুখ কি শুকিয়ে গেছে, কলিজার টানি নেই। কার কাছে বসে আছি? বাঘের বাচ্চা। বাংলাদেশ থেকে গেছে কে? ডক্টর ইউনূস। আল্লাহু আকবার কর। হ্যাঁ, আল্লাহ সম্মান দিয়েছে। যেই মানুষটাকে টুক করে সেতু থেকে ফেলে দিবি, আজকে সেই মানুষ টুক করে চেয়ারে বসে আছে। কে বসায়? আমার কথা কি বুঝতেছেন? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক ডক্টর ইউনূস, যে বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা ক্ষমতা। আর ডক্টর ইউনূসকে পুরো বাংলাদেশের 20 কোটি মানুষ সমর্থন দিয়েছে। আমরা চাই আগামী আরো 5 বছর ডক্টর ইউনূস সুন্দর করে দেশটা পরিচালনা, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়। কথা বলে ঢেকে না? লাল সবুজের পতাকা তার হাতেই মানায়। কি চমৎকার মানুষ! কথা বলেন না কেন? অনেকে আমরা বলতেছি এই মুরব্বী মানুষটা আরো কিছুদিন থাক। কথা কন, থাকার দরকার আছে না নাই? থাক। একটা লাইন মতো দেশটাকে নিয়ে যায়, সুন্দর করে গোছাইয়া সাজাইয়া হাতে তুলে দিয়ে যাবেন, সমস্যা নেই। এই লোকটাকে বাধা দেবেন না। কথা কন, যেভাবে এগিয়ে যাচ্ছেন, আর পুরো পৃথিবীর বিশ্বের বড় বড় লিডাররা সালাম দেয় করে। চীনের প্রেসিডেন্ট বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বলেন, পুরো পৃথিবীর বড় বড় লিডাররা এই মানুষটাকে চেনে। কথা বলেন না? এমন একজন মানুষ কষ্ট হয়। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তাহলে বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবি কাটি কার হাতে? আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার একমাত্র মালিক তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। সকল শক্তি কার হাতে? জোরে বলে, সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান। ক্ষমতার উৎস কে? আল্লাহ। বলেন 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 কে? ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস আল্লাহ। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক কে। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আচ্ছা, ভয় পাচ্ছেন? আমি বলছি না, একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা পাবেন। একটু গোছায় নেই, লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। না নাই, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতার চেয়ারে বসাইলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কথা, এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাইয়া চেয়ার থেকে বিদায় করছেন কে? নমরুদকে ক্ষমতার চেয়ারে বসায়া বিদায় করছে কে? দেখলেন না শ্রীলঙ্কার দিকে জনগণের উপরে জুলুম করার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে নেতাকে বাগে পাইয়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা কন না কে? এজন্য জুলুম করতে নাই।
এই আস্থাই মহিলা মানুষ না, মায়ের জাতি, সম্মান দিয়ে কথা বলা লাগবে, বোঝেন? আমাকে আমার লাইন মতো জবাব দেন, কি কই খালি শোনেন বলবেন। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করেন, আবার কাউকে ক্ষমতাঞ্চিত করেন। এই পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ কি করছে? অপমানিত করেছে, সাইজ করেছে। কথা কোন ঠিক কিনা? লাভ দেয়া যাবে না। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। যারা এই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আর আমানতের সঠিক ব্যবহার করে, বোঝেন না? কথা বোঝেন না? আমানত, জনগণের দেয়া আমানত, আমানতের খেয়ানত করা যাবে না। ক্ষমতা পাইলে কি করা লাগবে? আদল ইনসাফ প্রতিষ্ঠিত, বিচার কায়েম করা লাগবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা লাগবে, কোরআন সুন্নাহর বিধান মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ক্ষমতা কাহিনী দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, এই জন্য সমাজে শান্তি আসে না। আমার ভাইয়েরা, যারা ক্ষমতার চেয়ারকে পৈতৃক সম্পত্তি মনে করে, নিজের বাপ দাদার জমিদারি মনে করে, এই পৃথিবীর ভূখণ্ডে যারা ক্ষমতার চেয়ারে বসে মানুষের প্রতি জুলুম করে, মানুষের রক্ত নিয়ে, ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে লাঞ্ছিত করে বিদায় করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ,